যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল আনুমানিক 5:15টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পূর্ব ইংল্যান্ডের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই দুর্ঘটনায় একজন ট্রেন চালকের মৃত্যু হয়েছে আর 89 জন আহতের মধ্যে 11 জনের আঘাত অত্যন্ত গুরুতর এবং 22 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। বাকি 56 জনের আঘাত তুলনামূলক কম গুরুতর। এএফপির প্রতিবেদনে বলা হয়, পুলিশ এই ঘটনাকে একটি মেজর ইনসিডেন্ট বা বড় ধরনের দুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছে। সাউথবাউন্ড বা দক্ষিণগামী ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেন লন্ডনের সেন্ট প্যানক্রাসের দিকে যাচ্ছিল। পথে এই সংঘর্ষ ঘটে। ট্রেনের একজন যাত্রী ডক্টর পিটার ন্যাপ বিবিসিকে জানান, তিনি সেই ট্রেনের সামনের বগিতে ছিলেন। তার ট্রেনটি অন্য একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। তার বর্ণনায় উঠে এসেছে সেই মুহূর্তের ভয়াবহতা। এই দুর্ঘটনায় রেলওয়ে কর্মীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। আর এমটি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এডি ডেমসি জানিয়েছেন, নিহত চালক তাদের ইউনিয়নের একজন সাবেক প্রতিনিধি ছিলেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও অস্পষ্ট। এই দুর্ঘটনার ফলে শুক্রবার রাত থেকে লন্ডন সেন্ট প্যানক্রাসগামী এবং সেখান থেকে ছেড়ে আসা সকল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার পর্যন্ত এই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে।